ভোটার তালিকায় নাম নেই, বরং নামের পাশে লেখা রয়েছে ডিলিট। এই আতঙ্কে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন চোপড়ার এক ব্যক্তি। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম বিক্রম সিংহ, বয়স 41। তিনি দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের মাফিপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। পেশায় তিনি ছিলেন একজন কাঠমিস্ত্রি। স্থানীয় সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকার একটি ফাঁকা জায়গায় বিক্রম সিংহকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। সোমবার দেহটি ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃতের পরিবারের অভিযোগ, গত 28 তারিখ এসআইআর এর নতুন তালিকা প্রকাশ পায়। সেখানে দেখা যায় ভোটার তালিকায় বিক্রম সিংহের নামের ওপর বড় বড় অক্ষরে ডিলিট লেখা রয়েছে। পরিবারের সদস্যদের দাবি, তালিকায় নিজের নাম কাটা গিয়েছে দেখে চরম উৎকণ্ঠা এবং আতঙ্কে ভুগছিলেন বিক্রম। সেই মানসিক চাপ সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে তাদের ধারণা। দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের 118 নম্বর বুথের বিএলও মনোজিৎ কুমার শিকদার জানিয়েছেন, ভোটার তালিকায় 871 নম্বর সিরিয়ালে বিক্রম সিংহের নামের ওপর ডিলিট লেখা রয়েছে। বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই বিষয়ে তৃণমূল নেতা তথা চোপড়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ফজলুল হক বলেন, বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করে এসআইআর এর নামে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে। এটি আসলে মানুষ মারার কৌশল। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিক্রম সিংহ কি কাজ করতেন? কাঠমিস্ত্রি কাজ করতেন। কি হয়েছিল কালকে ঘটনাটা? কালকে ঘটনাটা ওনারা কি ওই 28 তারিখে লিস্টে ওনারা কি ডিলিট লেখা এসেছে, এসআইআর ভোটার তালিকা ডিলিট লেখা আছে। ওই জন্য উনি একটা আতঙ্ক হয়ে গেছেন। ওনার আবার কাস্ট সার্টিফিকেট আছে, কাস্ট সার্টিফিকেট, রেশন কার্ড, ভোটের ফটো যা লাগে, বা আমাদের দাদার নিজস্ব জমির দলিল আছে, যা থাকার দরকার কি সব আছে। তার সত্ত্বেও আর কি ওনার মোবাইল কি ডিলিট লেখা আসছে। মা বাবার নাই, যেটা আর কি মা বাবার নেই, মা বাবার মানে ম্যাপিং হয়নি, আনম্যাপ আর কি, যেটা সেই কারণে কি হ্যাঁ, ওই কারণে আর কি মনে একটা ভয় যে আমার কি হবে এই নিয়ে আর কি দুশ্চিন্তা। কোথায় ফাঁসি লাগাইছিল? এটা ফাঁসি লাগাইছে আপনার বদিগঞ্জ, এই নন্দকিশোরের আগে আর কি। ওইদিকে কি করতে গেছিল? ওইদিকে ওই দাদার আছে, ওখানটা দাদার বাড়িতে গেছিল। দাদার মানে শ্বশুর বাড়ি কি? না দাদা একটা দাদা নন্দকিশোরে থাকে, ওই দাদার বাড়িতে গিয়েছিল। তারপর ওখান থেকে আসার পথে সন্ধ্যার সময় আর কি ওই ঘটনাটা করে ফেলে, মানে ফাঁকা জায়গায়। হ্যাঁ, ফাঁকা জায়গায়। হ্যাঁ, তো আপনারা এখন কি চাচ্ছেন? আমরা এখন কি চাচ্ছি, এখন কি আর বলবো, এই বিষয়ে তো বলার আমার আর কিছু নেই। আমি এটা যাচ্ছি, ওনার পরিবার মানে আর্নিং মেম্বার কেউ নেই, ছোট দুটো বাচ্চা আছে এইদিকে, ওই দুটা বাচ্চা আছে, আর বৌদিটা আছে। এই বাচ্চা দুটার বৌদিটা কিছু কাজ করে না, এই যে একটা বাচ্চা আর একটা বাচ্চা সাধারণ, হ্যাঁ এই ছোট বাচ্চা এই দুটা বাচ্চা, আর পরিবারটা এখন কে দেখবে আর কি। এইটাই আর কি আমার কখনো যে মানে কিছু সরকার থেকে যদি কোনো সহযোগিতা মিলে, সুযোগ সুবিধা যদি পায়। বিষয়টা কি প্রশাসনকে জানিয়েছেন? বিষয়টা তো প্রশাসন জানিয়েছে। ওখানটা কাছাকাছি ওটা ঘটনা হয়েছে, ওটা তো মাঝিয়ালি অঞ্চলের পুলিশ ওটা আর কি খতিয়ে দেখেছে। হ্যাঁ, কি করা যায় এইটুকু আর কি, থানায় ওটা রিপোর্ট করা হয়েছে আর কি। বয়স কত হবে আনুমানিক? ওনার বয়স 40। এটা কি কোন গ্রাম? এটা হচ্ছে মাফিপাড়া। কোন গ্রাম পঞ্চায়েত? দাসপাড়া গ্রাম পঞ্চায়েত। আপনার নাম? আমার নাম কৈলাস সিংহ। কি হবে? আমার দাদা। আমার নাম মনোজিৎ কুমার শিকদার, দাসপাড়া 118 নাম্বার বুথের বিএলও। আজকে আপনার বুথের একজন লোক মারা গেছে। হ্যাঁ, আমি বাইরে শুনেছি, খবরও পেয়েছি। বিক্রম সিংহ নামে ওই মাফিপাড়ার একটা ছেলে, যার লিস্টে নাম ছিল, সিরিয়াল নাম্বার ছিল 871। ওনার কি ডিলেটেড তালিকায় ছিলেন? ওটা ডিলেটেড, মানে জীবিত থাকা অবস্থায় ডিলেট কি কারণে? তো ওটা বলতে পারবো না। তো যিনি পরিবারের লোকজনের অভিযোগ যে উনি এসআইআর আতঙ্কে মারা গেছে, ওরকমই শুনছি। তো বিষয়টা কি ব্লক প্রশাসনকে জানিয়েছেন? না, আমার যিনি আরও ওনাকে আমি জানিয়েছি। আমরা বারবার বলছি যে বিজেপি নির্বাচন কমিশনারকে দিয়ে মানুষ মারার যে কৌশলগুলো বারে নিয়েছেন, এসআইআর প্রক্রিয়াতেও একটা মানুষ মারার এই কৌশল। যে লোকটা এখানকার প্রকৃত বাসিন্দা, যার পরিবার পরিজন এবং সমস্ত কিছু এখানকার বাসিন্দা, ওই যে বিক্রম সিংহ নামে লোকটা, আমাদের দাসপাড়ার মাফিপাড়ার লোকটা সবাই চিনি আমরা, তাকে ডিলিটেড করে দেওয়ার জন্যই সে টেনশনে গতকালকে আত্মহত্যা করেছে। এর জন্য আত্মহত্যার জন্য দায়ী হচ্ছে কে? নির্বাচন কমিশন এবং বিজেপির
অঙ্গুলি হেলনে চলছে আজকে 150 বেশি মানুষ মারা গেল পশ্চিমবাংলায়। তো আমরা অতীতে দেখিনি, 2002-এ আমরা দেখেছি এসআইআর দেখিনি, তারপরে 2000 পরে এটা কি নতুন এসআইআর? এরা তো আগের থেকে পরিকল্পিতভাবে বলছে কে রোহিঙ্গা, একটা রোহিঙ্গা পেল, রোহিঙ্গা নাই, এখন এখানকার বাসিন্দাদের ওরা রোহিঙ্গা তৈরি করবার জন্য অ্যাডজুডিকেশন বিচারাধীন করে দিয়েছে আজকে। তাই আমি বলবো বিজেপি এবং নির্বাচন কমিশন বাংলাকে বিভিন্নভাবে পর্যদস্ত করবার যে প্রক্রিয়া এবং ষড়যন্ত্র, তার মধ্যে এসআইআরের প্রক্রিয়াটা হচ্ছে খুব বিশাল একটা ষড়যন্ত্র, এবং এই ষড়যন্ত্রের শিকার হয়ে সাধারণ মানুষ আজকে ভোটার লিস্ট থেকে ভোটাধিকার হারিয়ে তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এর জবাব মানুষ আগামী দিনে বিজেপি এবং নির্বাচন কমিশনকে দেবে।